আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি লাউ দিয়ে খাসির মাংস রান্না করব। তো রান্না করার জন্য প্রথমে আমি লাউয়ের মাচার দিকে চলে যাচ্ছি, আর সঙ্গে আছে আমার দাদি। তো মাশাআল্লাহ অনেকগুলা কিন্তু লাউ ধরেছে এই লাউয়ের মাচার মধ্যে, ছোট বড় অনেক লাউ ধরেছে। আর গ্রামে কিন্তু এই ধরনের লাউয়ের মাচা সবারই ঘরে ঘরে কম বেশি পাওয়া যায়। তো আমার কাছে মনে হলো এই লাউটাই পারফেক্ট, তো এই লাউটাই আমি কেটে দিতে বললাম। তো আমি এই লাউটা কেটে নিলাম। তো আমি কয়েকটা লাউয়ের পাতাও নিয়ে আসছি। তো আজকে আমি লাউয়ের পাতার ভর্তা করব, লাউয়ের খোসা আলু দিয়ে ভাজি করব। আসলে কোনো কিছুই আজকে আমি ফেলে দিব না। আর বাজারে যে হারে সবজির দাম, তাতে করে এভাবে খাওয়া ছাড়া আমাদের মধ্যবিত্ত পরিবারের যেন আর কোনো উপায় নেই, তাই না? তো আজকে আমার এই লাউটা কিন্তু আমার এক ভাবি কেটে দিচ্ছে। মাশাআল্লাহ লাউটা কিন্তু অনেক কচি, ভিতরে একটুকু বিচি নেই। তো কোনো কিছুই কিন্তু আজকে ফেলে দিতে হয়নি। যেহেতু কচি লাউ, তাই আমি কচি লাউয়ের এই খোসাগুলোও আজকে ভাজি করব। এই কচি লাউগুলা কিন্তু যেভাবেই রান্না করা হোক খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো এই লাউগুলা কিন্তু চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়, যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়, আবার ডাল দিয়ে রান্না করা যায়। কিন্তু আজকে কিন্তু আমি খাসির মাংস দিয়ে রান্না করব। তো এই কচি লাউটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। আমি সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এখন রান্না করার জন্য চুলায় চলে আসলাম। তো আমি এখানে খাসির মাংস নিয়েছি। তো আমি মাংসের মধ্যে যেগুলা মশলা দেই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা, তেল, সব কিছু দিয়ে আমি মাংসটা কিন্তু মাখিয়ে দেব। আজকে একদম সহজভাবে আমি রান্নাটা করব, যেন খুব কম সময়ে সহজভাবে হয়ে যায়। আসলে মাটির চুলায় গ্রামে কিভাবে সহজভাবে রান্না করা হয় সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো এই যে আমার মাংসটা কিন্তু মাখানো হয়ে গেছে। আজকে আমি চামচ দিয়ে মাখিয়ে দিয়েছি, হাত দিয়ে দেইনি। তো এই যে আমি একটু পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো আজকের রান্নাটা কিন্তু আমি মাটির চুলায় করব। আর মাটির চুলার রান্না কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয়, যার কোনো তুলনাই হয় না। আর কালার কি বলবো, মাশাআল্লাহ, যার তো কোনো তুলনাই হয় না। তো আমার কিন্তু মাংসটার পানি শুকিয়ে গেছে, এখন আমি কষিয়ে নেব মাংসটা। তো খাসির মাংস কিন্তু যেভাবে রান্না করা হয় একদম কষিয়ে সম্পূর্ণটা গন্ধটা যখন মরে যাবে তখন কিন্তু আমি লাউগুলা দেবো, তার আগে দেবো না। তো এই যে আমার খাসির মাংসটা কিন্তু কষানো হয়ে আসছে, আমি কিন্তু ভাজা মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর আমার মাংসর কিন্তু কালার চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। আমি কিন্তু ভাজা মশলা দিয়েই ভেজে নিচ্ছি। তো আমার কষানো কিন্তু হয়ে গেছে, এখন আমি লাউগুলো দিয়ে দেবো। লাউ দিয়ে খাসির মাংস, গরুর মাংস আমার কিন্তু খুব ভালো লাগে। আর গ্রাম অঞ্চলে কিন্তু যখন গাছের মধ্যে লাউ ধরে তখন কিন্তু তারা বেশিরভাগে এই গরু মাংস দিয়ে লাউটা রান্না করে। তো আমার ঘরে যেহেতু আজকে খাসির মাংস ছিল, তাই আমি খাসির মাংস দিয়েই রান্না করতেছি। তো আমি সবগুলা লাউ দিয়ে ভালো মতো একটু কষিয়ে নেব। তো আমার লাউটা থেকে কিন্তু পানি ছেড়ে দেওয়া শুরু হয়ে গেছে, এখন কিন্তু আমি পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো আমি একটু কিন্তু বেশি পরিমাণেই পানি দিয়েছি, যেহেতু চুলার মধ্যে রান্না হবে। আর খড়ির চুলা রান্নার পানি কিন্তু তাড়াতাড়ি টেনে যায়। তো আমি একটা টমেটো দিয়ে দেব। টমেটোটার মধ্যে একটু পোকা ছিল,
আসলে পোকা না, একটু দাগ ছিল, তো আমি দাগটা কেটে ফেলে দিচ্ছি। আমি একটু মোটা করে দিয়েছি, যেহেতু লাউয়ের মধ্যে দেওয়ার পরে আবার সেটা গলে যাবে, সেদ্ধ হয়ে যাবে, তো তাই। আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দেব আমি। তো আমি মাঝখান থেকে ভেঙে দিচ্ছি। এখন ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত। তো মাশাআল্লাহ, আমার তরকারিটা কিন্তু দেখে অনেক লোভনীয় লাগতেছে। তো আমি সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। তো মাশাআল্লাহ, আমার তরকারির কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর রান্নার পরে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। তো দেখেই কিন্তু লোভনীয় লাগতেছে, অনেক সুন্দর হয়েছে কালার। তো সব কাজকর্ম সেরে দুপুরবেলা সবাই মিলে খাওয়ার জন্য চলে গেলাম। তো আজকে তো আমি বলছিলাম যে লাউয়ের সঙ্গে আমাদের লাউয়ের খোসা আলু দিয়ে ভাজি থাকবে, আবার লাউয়ের পাতার ভর্তা থাকবে। আজকে আমি কোনো কিছুই ফেলে দিব না, সব কিছুই রান্না করে খাবো। তো প্রথমে কিন্তু আপনাদের ভাইয়া খাচ্ছে, আর আজকে কিন্তু কেউ নেই খাওয়ার জন্য, আপনাদের ভাইয়া আর আমি দুজনেই খাবো। তো আজকের সব রান্নাগুলাই কিন্তু আমার কাছে অসাধারণ হয়েছে। আর আপনাদেরকে কেমন লাগলো আমার সবগুলা রান্না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকে আর ভিডিওটি বাড়াবো না, দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাকে ভর্তা দিবে না?